আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের গ্রাডিয়েন্ট, তো গ্রাডিয়েন্ট বলতে কি বুঝেন? গ্রাডিয়েন্ট সম্পর্কে আইডিয়া আছে এরকম কারো? ভাই কালারের মধ্যে একটা রিফ্লেকশন আনার জন্য কাঠেরই ভালো, মানে দুইটা কালার একসাথে মিক্স করার জন্য। হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, আপনার মাইকের সমস্যা কিন্তু প্রচুর। আচ্ছা, আর কেউ কিছু বলতে পারবেন গ্রাডিয়েন্ট কি? কেউ বলতে পারবেন? তো আমাদের নর্মাল যদি একটা কালার হয় এটাকে আমরা বলি সলিড কালার, যেমন ধরেন লাল হতে পারে, গ্রিন হতে পারে, যে কোনো একটা কালার। তো এই জায়গায় যদি আমার একের অধিক যদি কোনো কালার থাকে, ধরেন আমার একটা না, একের অধিক কোনো কালারের যে সমন্বয়, এই কালার একের অধিক কালারের সমন্বয়কে গ্রাডিয়েন্ট বলে। তো গ্রাডিয়েন্ট কিভাবে হয় একটু দেখি আমরা। তো দেখেন এখানে আমাদের এই টুলটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল, অথবা ডাবল রো হলে এইভাবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে উপরে দেখেন একটা বক্স আসছে, এখানে দেখেন দুইটা কালার। তো আমি দুইটা কালার আছে, মানে আমার এখানে দুইটা কালার নিয়ে একটা গ্রাডিয়েন্ট। তো আমি এক কাজ করি, এগুলা রিসেট দিয়ে দিই, রিসেট দিয়ে দিলাম। দেখেন আমি রিসেট দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিছু গ্রাডিয়েন্ট আছে, এই গ্রাডিয়েন্ট গুলো আমাদের এইভাবে থাকে। তো দেখেন আমি যদি এই গ্রাডিয়েন্টটা ক্লিক করি, তো দেখেন এখানে রেড আছে এবং গ্রিন আছে, দুইটা দেখেন যে ব্লান্ডিং হয়েছে, দুইটা যে সমন্বয় হয়েছে এটাকে গ্রাডিয়েন্ট বলে। তো এইভাবে আর আমাদের আরো অনেকগুলো গ্রাডিয়েন্ট আছে, এগুলোতে আমি আসতেছি। তো দেখেন আমার এখানে আমি লাল এবং সবুজ দুইটা কালার নিয়ে আমি যখন গ্রাডিয়েন্ট ক্রিয়েট করছি, তখন দেখেন আমি যে কোনো সময় এটা যে কোনো জায়গায় প্রিন্ট করি, গ্রাডিয়েন্টটা ইউজ করি। গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা যে যে কোনো জায়গায় এভাবে ড্রাগ করলে আমাদের অ্যাপ্লাই হচ্ছে। দেখেন আমাদের লাল এবং সবুজের একটা সমন্বয় হয়েছে। তো এটাই হচ্ছে গ্রাডিয়েন্ট। একের অধিক, এখানে একটা কালার একটা না, দুইটা অথবা এর অধিক কালার থাকতে পারে, দুইটা থাকতে পারে, আবার অনেকগুলো থাকতে পারে। তো দেখেন আমরা যখন নর্মাল এখানে যাব, গ্রাডিয়েন্ট টুলে যাব, তখন আমাদের ফোরগ্রাউন্ডে কোন কালার আছে, ধরেন ফোরগ্রাউন্ডে দিলাম আমি ব্লু, ব্লু এর লাইট লাইট কালার, ধরেন এই কালার। এবং ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। তো সোয়াচ, তো আমি এখানে দিলাম, ধরেন আমার ব্লু একটু ডার্ক কালার, ধরেন এই কালারটা দিতে পারি, এই কালারটা দিতে পারি। তো দেখেন এই দুইটার সমন্বয়ে আমার গ্রাডিয়েন্টটা কিছুটা তৈরি হবে এইভাবে। দেখেন এখানে হালকা শেড, এখানে ডার্ক। তো এটা কিভাবে হয়েছে, যখন গ্রাডিয়েন্ট টুলে আসার পর আমাদের এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে প্রথম দুইটা গ্রাডিয়েন্ট আমার তৈরি হয়। তো দেখেন আমার প্রথম গ্রাডিয়েন্টের নাম কি, এটার উপর মাউসের কার্সর নিলে দেখেন ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার নিয়ে আমার গ্রাডিয়েন্ট তৈরি হয়েছে। সেকেন্ড যে অপশনটা আছে, এটার উপর যদি মাউসের কার্সর রাখি, দেখেন এটা হচ্ছে গিয়ে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। মানে আমাদের এটা ছিল ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে, বাট আমাদের এখন যেটা কাজ করবে এটা হচ্ছে গিয়ে ফোরগ্রাউন্ড এবং একটা কালার নেবে ফোরগ্রাউন্ডের কালার, এবং অপোজিট অন্য কালার থাকবে ট্রান্সপারেন্ট, মানে এটাতে কোনো কালার থাকবে না। তো এটা এইভাবে হবে কিছুটা। এখন যেহেতু এখানে কালার আছে অলরেডি, তো বুঝতে পারবেন না। তো আমি এখান থেকে এটা ডিলিট দিয়ে দিলাম, নতুন আরেকটা নিলাম, নিয়ে এটাতে আমি এই গার্ডেনটা দিলাম। এখন দেখেন আমি যখন ফোরগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট দিব, তখন এজটা এইভাবে হবে। দেখেন এখানে ফোরগ্রাউন্ডের কালারটা কি ছিল, লাইট ব্লু, এটা আসছে, বাট পরে যে এখানে ডার্ক ব্লু আসার কথা, ওই জায়গাটা আমার ট্রান্সপারেন্ট আসছে, মানে এখানে কোনো পিক্সেল নাই। তো এখানে পিক্সেল নাই ডাইরেক্টলি তো অফ হয় নাই, হালকা হয়ে হয়ে ব্লেন্ড হয়ে হয়ে আসছে এখানে। তো পরে যেটা আছে অপশনটা, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটার উপর মজার ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এটা দিলে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আসবে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট আমি এখন আমার যেটা কালার প্রয়োজন আমি নিতে পারবো। এইভাবে আরো অনেকগুলো আছে, আপনার যেটা প্রয়োজন এখান থেকে দিতে পারেন।
এইভাবে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার কোনটা প্রয়োজন। তো এগুলো তেমন একটা ভালো কালার না। তো পরে যদি আপনার অন্য এখান থেকে দেখেন এগুলো আছে, পাশাপাশি অন্য যদি আরো অন্য কিছু নিতে চান, তো এখানে গিয়ে, সরি এখানে না, আপনি কালার এখানে এখানে যাবেন, গিয়ে এখানে দেখেন সেটিং এর অপশন আছে, আপনি সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে দেখেন সেটিং এইভাবে আসছে, মানে এখানে দেখেন নিউ গ্রাডিয়েন্ট আছে, ইভেন গ্রাডিয়েন্টের নাম আছে। দেখেন এখানে আপনার এই যে গ্রাডিয়েন্ট গুলো শো করতেছে, আমি এখানে আনি, এই যে এখানে শো করতেছে, আমি এখানে রাইট ক্লিক করলে এগুলো চলে আসবে এখানে। তো এগুলা শো করতেছে, এগুলা কিভাবে দেখতে চান আপনি, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো মনে করেন আমি এখানে সেটিং এ গেলাম, আমি জাস্ট এগুলোর নাম আকারে দেখতে চাই কিনা না অন্য কিছু। তো আমি যদি নাম আকারে দেখতে চাই, জাস্ট টেক্সট অনলি দিব, তাইলে সবগুলোর নাম চলে আসবে, সে আমাদের ব্রাশ টুলের মতো অথবা অন্য টুলের মতো। পরে আছে দেখেন স্মল থাম্বনেইল, আমার এগুলা স্মল আকারে আসবে, যে এইভাবে আনতে চাই তাহলে এগুলো দেখবো। পরেরটা আছে লার্জ থাম্বনেইল, আমরা যদি লার্জ আকারে দেখতে চাই এইভাবে। পরেরটা হচ্ছে গিয়ে স্মল লিস্ট, আমাদের লিস্ট আকারে আসবে, সাইডে আমার আইকন থাকবে যে আমাদের গ্রাডিয়েন্টটা কিভাবে, পরে থাকবে আমাদের নাম। তো এটা আছে, পরে এইটার একটু লার্জ ভার্সন আছে এইভাবে। এখন আপনার যেটা আপনার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়, আপনার কাছে ভালো লাগে ওইটা দিবেন, জাস্ট বুঝার সুবিধার্থে। পরে আছে রিসেট, আপনি যদি গ্রাডিয়েন্ট প্যানেলটা এখানে যেগুলো আছে ওগুলো রিসেট করতে চান, আপনার ডিফল্টটা নিয়ে আসতে চান, তাহলে দিতে পারেন এগুলো এইভাবে। পরে এখানে আরো কালারের কয়েকটা ভার্সন আছে, তো দেখেন কালার হারমোনিয়াম 2 1 দিলাম, তো দেখেন এখানে এই কয়েকটা আসছে, দেখেন এগুলা। পরে সেকেন্ড 2 3 4 এগুলা দিলে 2 দিলাম, এগুলা আসছে অনেকগুলা। এইভাবে আপনারা একটু চেঞ্জ করে দেখে নিতে পারেন। দেখেন এগুলা এইভাবে কিছুটা। তো এইভাবে আমরা কয়েকটা আনতে। এখন দেখেন আমি যদি এগুলার মধ্যে কোনো একটা না চাই, তো নর্মালি যদি আমার এখানে প্রয়োজন হয়, তাহলে আমি কি করব, এবার নিতে পারি। এখন আচ্ছা এগুলোতে পরে আসতেছি, আমি কিভাবে নিজে গ্রাডিয়েন্ট তৈরি করা যায় এটা পরে দেখবো আমরা। আগে এখানে গ্রাডিয়েন্টের আরো কিছু অপশন আছে, ওগুলো দেখে নিই। তো আমি গ্রুপগুলো আনগ্রুপ করে দিলাম, এইটা। তো দেখেন আমি যখন গ্রাডিয়েন্টটা ইউজ করতেছি, গ্রাডিয়েন্টে গেলাম, তো ধরেন আমি বেসিক টু ট্রান্সপারেন্ট যেটা এটা ইউজ করি, ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট যেটা, তো এটা আমি রিসেট করে দিব, এইটা আমি ইউজ করবো। তো দেখেন এখানে আমার কি হয়েছে, যখন আমি এইদিকে ড্রাগ করতেছি, তো আমার প্রথম হচ্ছে কি, এখানে দেখেন প্রথম কোন কালার, আমার ফরগ্রাউন্ডের যে কালারটা আছে, তো এখানে, এবং লাস্টের দিকে ব্যাকগ্রাউন্ডের কালার। তো আমি যদি এই জায়গা থেকে ড্রাগ দেই, তাহলে প্রথমে আসে আমার ফরগ্রাউন্ডের কালার, তারপর আস্তে 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 ব্যাকগ্রাউন্ডের কালারে চলে আসবে। আবার এই জায়গা থেকে ড্রাগ করলে সেম অপোজিট হবে, এই জায়গা থেকে ফরগ্রাউন্ড শুরু হবে এবং এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড শুরু হবে। তো এইভাবে আমরা নিতে পারি। তো এটা দেখেন এক সাইড বাই সাইড গেছে, এটার নাম হচ্ছে গিয়ে, এটার উপর মাউসের কার্সর নিলে দেখেন লিনিয়ার গ্রাডিয়েন্ট। তো এইটা এইভাবে হবে, উপর নিচে দিলে উপর নিচে দিবেন, অল্প একটু করলে অল্প একটু দিবেন, এইভাবে। আপনি কতটুকু স্কেল করেছেন এটা আপনার উপর ডিপেন্ড করে, যতটুকু স্কেল করবেন তত বেশি এটা স্কেল হয়ে হবে। হালকা দেন ড্রাগ করে দেখেন হালকা হয়েছে, কালার দুইটা একদম দুই পাশে দুই কালার আছে, অল্প একটু ব্ল্যান্ড হয়েছে। আপনি কতটুকু ড্রাগ করেছেন এটার উপর ডিপেন্ড করে আপনার কতটুকু ব্ল্যান্ড হবে, বেশি ড্রাগ করলে বেশি হবে, কম ড্রাগ করলে কম হবে। পরে দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে গিয়ে, এটার উপর মাউসের কার্সর রাখলে দেখেন এটার নাম হচ্ছে গিয়ে রেডিয়াল গ্রাডিয়েন্ট। মানে আমার আগেরটা ডান থেকে বামে গেছে অথবা বাম থেকে ডানে আসছে, বাট এইটা যাবে আমার মাঝখান থেকে। তো মাঝখান থেকে গেলে কিছুটা এরকম আসবে, দেখেন আমার এখানে ফোরগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড। তো আপনার যদি এইভাবে রেডিয়াল প্রয়োজন হয়, আপনি এইভাবে দিতে পারেন, অথবা যদি আপনি এক কর্নার থেকে দেন তাহলে কিছুটা এইভাবে হবে, দেখেন কর্নারে আপনার ফোরগ্রাউন্ডটা চলে আসছে এবং বাকি সাইড ব্যাকগ্রাউন্ডের কালার। আপনি কোন জায়গা থেকে ক্লিক করে ড্রাগ করছেন, কতটুকু ড্রাগ করছেন, এটার উপর আপনার গ্রাডিয়েন্টটা কিরকম হবে এটা ডিপেন্ড করে। আপনার যদি যেভাবে প্রয়োজন এইভাবে এই অনুসারে একটু গ্রাডিয়েন্টটা নিয়ে দিবেন। পরে যেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাঙ্গেল গ্রাডিয়েন্ট। তো এটা কিভাবে কাজ করে দেখি। এটা আমি নর্মালি এখানে ক্লিক করে এইভাবে দিয়ে দিলাম, তো দেখেন এই বরাবর আমার দুইটা কালার এইদিকে ব্লেন্ড হয়ে এবার এই বরাবর চলে আসছে, এই জায়গা থেকে স্টার্ট হয়ে আস্তে 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 গিয়ে আমার ব্লু ডার্কটা চলে আসছে এখানে। তো আমাদের অ্যাঙ্গেলটা এইভাবে কাজ করে, বুঝতে পারছেন।
তো এখানে দুইটা কালার হয় এইভাবে আসছে। যদি এখানে র্যান্ডম অনেকগুলা কালার থাকতো, ধরেন এটাতে অনেকগুলা কালার আছে, এটা দিয়ে দেখাই। তো এইভাবে দিলে কি আসে, কিভাবে আসতো দেখেন। আমি এখানে ক্লিক করে এদিকে ড্রাগ করে দিলাম, দেখেন এইভাবে আসছে। আরো যদি বেশি হয় কালার আমাদের, আরো বেশি হয়, অনেকগুলা কালার দিলাম। এখন যদি আমি অ্যাঙ্গেলটা নেই তাহলে কিছুটা এরকম আসবে এইভাবে। তো এগুলা ইউজ করে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন। আবার এগুলো আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। দেখেন একটা মেটালিক ফিল আসছে, আরো আনা যায়। পরে যেটা আছে দেখেন, এটার নাম হচ্ছে গিয়ে, এটার উপর মাউসের কার্সর রাখলে এটার নাম দেখেন, রিফ্লেক্টেড। তো রিফ্লেক্টেড মানে কি? রিফ্লেক্টেড মানে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট যদি দেখি তাহলে আমরা প্রথম অবস্থায় কিছু বুঝতে পারবো না, তারপর একটু দেখি। তো দেখেন আমি যখন রিফ্লেক্টেডটা দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এখানে ক্লিক করলে নতুন লেয়ার তৈরি হয়। এখানে তৈরি করে নর্মাল যদি আমি এক কর্নার এক সাইড থেকে আরেক সাইডে দিই, ধরেন এই জায়গা থেকে এই জায়গায়, আমাদের লিনার যেভাবে কাজ করছে সেম টু সেম এটা তো কাজ করতেছে, বাট এটার কাজটা একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? তাহলে আমি কি করছি, আমি প্রথমবার এক সাইড থেকে ড্রাগ করছি, এক সাইডে আগের রিপ্লাই আসছে। আর যখনই আমি এটা এক সাইড থেকে, ধরেন মাঝখান থেকে ড্রাগ করে এদিকে দিলাম, তাহলে এটা রিফ্লেক্ট হবে। রিফ্লেক্ট হয়ে দেখেন এই পাশে যা হয়েছে এই পাশেও তা হয়েছে। বুঝতে পারছেন? আমার লেয়ারের সাথে এটা রিফ্লেক্ট হয়েছে। আমি এই সাইডটা ব্রাশ করছি, এখানে ফরগ্রাউন্ডের কালার এবং এখানে ব্যাকগ্রাউন্ডের কালার, এই পাশটা অপোজিট হয়ে ঘুরে এই পাশে চলে গেছে। এখানে ফরগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন? জি কিছুটা স্যার। কিছুটা এইরকম, ধরেন কিছুটা এইরকম আমাদের এইভাবে আছে। তো ওইটারে আমি কন্ট্রোল টি দিয়ে অথবা যে কোনো জায়গায় নিয়ে ওইটারে উল্টে দিছি এইভাবে। বুঝতে পারছেন? বাট এটা ব্লেন্ড হয়ে হয় আর কি, এটাই। আচ্ছা, এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? পরে দেখেন এখানে আমাদের আছে আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে গিয়ে ডায়মন্ড। ডায়মন্ড কিভাবে হয়? তো আমি একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে এখানে এইভাবে ব্রাশ করে দিলাম, দেখেন এখানে ডায়মন্ড শেপ আসতেছে। আর এখানে দেখেন একটাই আসতেছে, বারবার রিপিট করলেও একটাই আসতেছে বারবার। কারণ কি বলতে পারবেন কেউ? কি বলা যাবে? মেবি ভাই একটা কালার সিলেক্ট করো। না, এটা দেখেন আমার এটা আমার এই যে ডায়মন্ডটা তৈরি করছে কি, আমার ফরগ্রাউন্ডের কালারে, এবং বাকি সাইডটা, বাকি কালারটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডের কালার। তো আমার এখানে যাই আছে, যদি বারবার তৈরি হয়, অপোজিট যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা অপোজিট পার্টকে ঘুরে দেয়। তো আমি এটা দেখতে পারি না। তো আমি যদি নর্মালি নিলাম, নর্মালি নিয়ে যদি আমি এই জায়গায় আমি ট্রান্সপারেন্টটা ইউজ করি, সরি ফরগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট, তো দেখেন আমি যখনই দিব তখন অনেকগুলো তৈরি হবে এখন, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে এখন কোনো কালার নাই, তো জাস্ট ফরগ্রাউন্ডের গুলো প্লেস হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকছে। এইভাবে আমরা ইউজ করতে পারি। পরে দেখেন এখানে আমাদের ব্লান্ডিং মুড আছে। ব্লান্ডিং মুড আপাতত আপনারা নর্মাল রাখেন। এখানে আপনার লেয়ার প্যানেলে এই অপশনগুলো আছে, তো এটা রাখলে আপনার জন্য ভালো হবে, কন্ট্রোল থাকবে বেশি। তো যদি আপনি এখানে দিয়ে দেন একবার, যদি আমি একটা ইমেজ ওপেন করি, মনে করেন এই ইমেজটা ওপেন করলাম, এখন আপনি একটা গ্রাডিয়েন্ট নিয়ে যদি এখানে নর্মালি প্লেস করে দেন এবং এখানে আপনি ওভারলে দিয়ে দেন, তাহলে এটা আপনার এই ইমেজের সাথে ওভারলে হয়ে যাবে। তো দেখেন কিভাবে হবে, ধরেন এই কালারটা নিলেন, নিয়ে যদি নর্মালি এখানে দেন, দেখেন ওভারলে হয়ে যাবে, আপনি আর চেঞ্জ করতে পারতেছেন না এটা। তো বাট যদি আমি সেম কাজটা এখানে নর্মাল দিয়ে করি এবং এখানে এই কালারটা নেই, দেখেন এইভাবে হয়েছে। সরি, এটা নিউ লেয়ার নিয়ে নিব আমি, নিউ লেয়ার নিয়ে এই সেম কাজটাই করলাম। আগের বার দেখেন ইমেজের সাথে আমারটা রিফ্লেক্ট হয়ে গেছিল, বাট এখন সরি ব্ল্যান্ড হয়ে গেছিল, এখন কিন্তু অন্যভাবে আসছে।
তো এখন আমার প্রয়োজন হচ্ছে কি আমি এটারে ব্লেন্ড করব। আগে যেভাবে ওভারলে করছিলাম এখানে, তো দেখেন আমাদের সেম আমি এই লেয়ারে গিয়ে ওভারলে করতে পারতেছি। তো এখন আমার কাছে কন্ট্রোল বেশি আছে, আমি চাইলে এটা অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো। এগুলো নিয়ে আরেক ক্লাসে আমি আলোচনা করব। তো আমাদের যেহেতু তো আপনারা যেহেতু আমাদের কন্ট্রোল আছে, তো আপনারা যে কোনো কাজে এটা নর্মাল দিয়ে করবেন, পরবর্তীতে প্রয়োজন হলে ম্যানুয়ালি করবেন। পরে অপাসিটি, আপনার অপাসিটি চেঞ্জ করতে পারবেন, আজকে কতটুকু হার্ডনেস থাকবে এটা, হার্ডনেস বলতে কতটুকু ভিজিবল থাকবে এটা। পরে আছে দেখেন রিভার্স। রিভার্সের কাজটা হচ্ছে গিয়ে কি একটু দেখি। ধরো আমি লিনিয়ার গ্রেডিয়েন্টে গেলাম, গিয়ে এই পাশ থেকে ড্রাগ করে এই পাশে আসলাম, তো কি হয়েছে, এখানে ফোরগ্রাউন্ডের কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে। আর যখন আমি এটা রিভার্স করে দিব, মানে উল্টাই দিব, তখন কি হবে, এদিকে ডার্ক কালার আছে, এদিকে sorry, হালকা কালার, লাইট কালার আছে। বুঝতে পারছেন? তো বাকিগুলো এগুলা টিকমার্ক দিয়ে রাখবেন, ট্রান্সপারেন্সি এগুলো টিকমার্ক দিয়ে রাখবেন, এগুলা কাজে আসে। তো গ্রাডিয়েন্টের আরো কাজ আছে, আমরা আগামী ক্লাসে কিভাবে গ্রাডিয়েন্ট তৈরি করতে হয়, কিভাবে আমরা গ্রাডিয়েন্ট ইউজ করতে পারি এবং কোন জায়গা থেকে কালার নিতে পারি, এগুলা নিয়ে একটু আলোচনা করব। আপাতত আজকে এতটুকুই থাক, আমি আপনাদের বেশি আর করাচ্ছি না, কারণ আপনাদের অনেক সময় চলে গেছে অন্য বিষয় নিয়ে। আমি আপনাদের রোল কল করে নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, রোল কল না থাকলে আপনাদের ক্লাস কাউন্ট হবে না।